ইডেনে কেকেআরের সাজ করে রোহিতকে আড্ডা দিতে দেখে তৈরি হয় জল্পনা। আবার কেকেআরের ম্যাচের দিনই আহমেদাবাদে গিয়েছেন রোহিত। ব্যাপারটা নেহাতি কাকতালীয় নাকি অন্য সমীকরণ তৈরি হচ্ছে? তো চলুন বিস্তারিত জানি এই ভিডিওতে। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ খেলে মুম্বাই ফিরেছিলেন হার্দিক পান্ডিয়ারা, কিন্তু দলের সাথে ফেরেননি ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি কলকাতা থেকে গিয়েছিলেন আহমেদাবাদে, আর সেখানেই সোমবার গুজরাট টাইটান্স ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ ছিল। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে দিই, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গত সোমবার কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট ম্যাচটি বৃষ্টির কারণে খেলা হয়নি। পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে। এবার ফিরে আসা যাক মূল বিষয়ে। গত শনিবার খেলা শুরুর আগে ইডেনে কেকেআরের সাজ করে বেশ কিছুক্ষণ সময় কাটান রোহিত শর্মা। কলকাতা মুম্বাই ম্যাচের আগে ভারতীয় দলের অধিনায়ক প্রতিপক্ষ দলের সাজ করে যাওয়া সমাজ মাধ্যমে জল্পনার শেষ নেই। সেই জল্পনা আরও বৃদ্ধি পেল তার 48 ঘন্টার মধ্যেই। কারণ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আইপিএলের ম্যাচ খেলতে গত সোমবার কলকাতা নাইট রাইডার্স গিয়েছিল আহমেদাবাদ। আর সোমবারই রোহিতকে দেখা গিয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। অন্যদিকে কলকাতা থেকে দলের বাকিদের সঙ্গে বাণিজ্যিক নগরীতে ফিরে গিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। আহমেদাবাদে কেকেআর কর্তৃপক্ষের সঙ্গে রোহিতের কথা হয়েছে কিনা তা জানা যায়নি, কারণ রোহিতকে দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় সাহার সঙ্গে। কেকেআরের ম্যাচের দিনই রোহিতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পৌঁছে যাওয়ার মধ্যে অবশ্যই অন্য কোনো রহস্য নেই। তিনি যে কেকেআর দলের সাথে গেছেন ব্যাপারটা মোটেও এমন নয়। তিনি গিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক হিসাবে। কারণ সোমবার আসন্ন টি-20 বিশ্বকাপ উপলক্ষে ছিল বিশেষ অনুষ্ঠান। বিশ্বকাপের জন্য ভারতীয় দলের জার্সি বিসিসিআই সচিব এবং ভারতীয় দলের অধিনায়কের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠানের ভিডিও সমাজ মাধ্যমে ক্রিকেট প্রেমীদের সঙ্গে শেয়ার করেছেন বিসিসিআই। তবে রোহিত জানিয়ে দিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সে এটাই তার শেষ বছর। ক্রিকেট প্রেমীদের এক অংশের ধারণা আগামী মরশুমে কেকেআর তাকে দলে নিতে পারে। রোহিত নিচেও নাকি কলকাতা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে আগ্রহী। তাই কেকেআর ম্যাচের দিনে রোহিতের আহমেদাবাদ যাওয়াটা কেকেআরে যোগদানের ইঙ্গিত হিসাবে প্রথমে দেখলেও আসলে সেটি সম্পূর্ণ ভুল।